রতন, হ্যাঁ কেমন আছিস রে? আমি খুব ভালো আছি রে। কি করছিস তুই বল? কার সঙ্গে তো কথা বলছো তুমি? আমার বন্ধুর সঙ্গে একটু কথা বলছি। হ্যাঁ বল রতন, তুই কালকে কি দিয়ে ভাত খেলি বল? হ্যাঁ রে, আমারও খুবই ভালো লাগে। আমার মনে হচ্ছে তোমার একটু বন্ধুর সঙ্গে বেশি কথাবার্তা হয়ে যাচ্ছে না? এই ফোনটা একটু ধর। তোমার কি হিংসা হচ্ছে নাকি? আমি কি আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারি না? না না, কথা তো তুমি অবশ্যই বলতে পারো, সেটা আমি বলি না, কিন্তু কথাবার্তাটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। বেশি হওয়ার কি গো? আমার বন্ধু আমার মর্জি, আমার কি কোনো স্বাধীনতা নেই নাকি? আমি তোমাকে সে কথা বলি নাই গো, তুমি কথা বলো, কিন্তু স্বাভাবিক কিরকম মাঝে সাঝে কেউ কারোর বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলো, এত কথা বলা কন্টিনিউ প্রত্যেকদিন ফোনে লেগে থাকা, এইটা আমি বলছি, এইটা ঠিক আমার ভালো লাগছে না। তোমার ভালো লাগার সাথে আমার কোনো সার নেই। আর সবসময় তুমি ওরকম করো কেন? আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলবো। হ্যাঁ হ্যালো, বল বল। কোথায় যাচ্ছ তুমি? একটু যাচ্ছি বন্ধুর সঙ্গে দেখা করতে। বন্ধুর সঙ্গে দেখা করতে মানে? রতনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কোনো কাজ আছে নাকি? কোনো কাজ ছাড়া কি বন্ধুদের সঙ্গে দেখা করা যায় না? হ্যাঁ, দেখা করা যায়, তার জন্য না। তো সঙ্গে আর কে থাকছে? কে আবার থাকবে? আমি আর রতনই থাকবো। এই রতনের সঙ্গে ফোনে কথা বলা, রতনের সঙ্গে দেখা করতে যাওয়া, তুমি একজন বিবাহিত নারী, এটা ঠিক আমার মানে মনটা সায় দিচ্ছে না। এই তুমি চালু হয়ে গেলে। সবসময় তুমি যদি এইভাবে আমাকে সন্দেহ করো, আমার মনে হয় না তোমার সঙ্গে আমি থাকতে পারবো। আর বিয়ে হয়ে গেছে বলে কি আমার কোনো স্বাধীনতা নেই? আমারও তো একটা স্বাধীনতা আছে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। যখন সময় হবে ঠিক চলে আসবো। আরে হ্যাঁ, বল বল বল, হ্যাঁ তারপর হ্যাঁ, বিয়ে এখনো বিয়ে থা করিসনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিঙ্গেল, আচ্ছা, বেশ বেশ, হ্যাঁ 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 এই তুমি কার সঙ্গে কথা বলছো গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি, আরে আমার বান্ধবীর সঙ্গে কথা বলছি। হ্যাঁ তোমার বান্ধবীর সঙ্গে কথা বলছো মানে? হ্যাঁ, আমার তো সব ঠিকই আছে, অসুবিধা। আরে এটা আমার কলেজের ফ্রেন্ড, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। মেয়ে ছেলে? আরে হ্যাঁ হ্যাঁ, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বল বল দিয়ে, হ্যাঁ হ্যাঁ। কোথায় যাবে নাকি? রেডি হয়ে বেরোচ্ছ? ওই একটু সিনেমা দেখতে যাবো আর কি। সিনেমা দেখতে আমি রেডি হয়ে আসবো? না না, তুমি কেন? আমার বান্ধবীর সঙ্গে যাচ্ছি আমি। বান্ধবীর সঙ্গে মানে কোন বান্ধবীর সঙ্গে? আরে ওই কাল ফোনে কথা বলছিলাম না, আমার কলেজ ফ্রেন্ড ইসিতা, ওর সঙ্গেই যাচ্ছি। আর কে যাচ্ছে সঙ্গে? আরে দুটো টিকিট নিয়েছি, দুজনেই তো যাবো, আবার কি যাবে? না না, অন্য মেয়ের সঙ্গে তোমাকে সিনেমা দেখতে যাওয়া হবে না। আরে আমার লাইফ, আমি কার সঙ্গে যাবো না যাবো, কোথায় যাবো না যাবো, সেটা তো তোমাকে কোথায় নেওয়ার অত দরকার নেই। হ্যাঁ তুমি আমার স্বামী, আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। বিয়ে করেছিলে কি জন্যে? হবে না মানে হবে না, আমি জানি না। ঠিক এই কথাটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। আমি যখন তোমাকে মানে রুখতাম যে যেও না, কারোর সঙ্গে ফোনে কথা বলো না, আমার খারাপ লাগে, কারণ তুমি আমার বিবাহিত স্ত্রী। আর আমার বিবাহিত স্ত্রী হয়ে তুমি কারোর সঙ্গে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতে যাবে, বেড়াতে যাবে, ফোনে কথা বলবে, আমাকে গ্রাহ্য দেবে না, সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। ঠিক আছে তো? তো তোমার যে আজকে যে জিনিসটা হলো, সেটা কিন্তু আমারও হয়। আমিও কিন্তু তোমাকে বারণ করি, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না। তাহলে আজকে বোঝো যে কেমন লাগছে, আমি যদি কোনো মেয়ের সঙ্গে যাচ্ছি, তোমার কতটা খারাপ লাগছে। সরি, আমার ভুল হয়েছে। আমি বুঝতে পেরেছি আমি যেটা করেছি তোমার সঙ্গে এতদিন আমি খারাপ করেছি। এরকম কাজ ধরছি। তুমি আজ থেকে আমার স্বামী, তুমি আজ থেকে আমার বন্ধু। আজ থেকে আমি কোনো বন্ধু বান্ধব বা অন্য কোনো কিছু করা সবকিছুই তোমাকে জিজ্ঞেস করে আমি করবো। হ্যাঁ, এইটাই আমি চাই। একটা বিবাহিত পুরুষ বা একটা বিবাহিত স্ত্রী, তাদের কোনো বন্ধু বান্ধব বলে কিছু হয় না। হ্যাঁ, হয় না কেন, সেটা আলাদা জিনিস, কিন্তু তার সঙ্গে তুমি কথা বলবে, তার সঙ্গে তুমি বেড়াতে যাবে পার্সোনাল ভাবে, সেই জিনিসটা কিন্তু হয় না। বন্ধু বান্ধব সবারই থাকে। আর তুমিও কথা দাও, তুমিও কেউ সঙ্গে যাবে না। আরে আমি আমি তো কারোর সঙ্গে যাবো না, তো একবার আমার তো মানে কোনো বন্ধু বান্ধব কিছুই নেই, তো যাবো কার সঙ্গে? এই যে এখনই বলছিলে তুমি তোমার বন্ধু ঈশিতার সঙ্গে যাবে। আরে ছাড়া, তো আমার কোনো বন্ধুই নেই, আমি ওটা ফেক